কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই যদি আটার ডো রেডি করা যায় আর পারফেক্ট একটা আটার ডো কীভাবে করতে হয়, রুটি কিভাবে ফ্রোজেন করতে হয় এবং খুব সহজ টেকনিকে কিভাবে রুটি বানানো যায় আজকের ভিডিওতে তাই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে আমার হাতের মধ্যে যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের সাহায্যে কিন্তু আমি 2 কাপ পানি দিয়ে দিব, আর এরপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল আর একটু দিয়ে দিব লবণ। এরপরে যখন এটা গরম হয়ে যায় তখন আমি কিন্তু এটার মধ্যে আমার হাতে যে খুন্তিটা আছে এই খুন্তি দিয়ে 5 খুন্তি দিয়ে দিব। যেহেতু আমার কাপটা একটু সাইজে বড় তাই আমি 5 খুন্তি দিচ্ছি। আপনার যদি চায়ের কাপ ছোট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি 4 খুন্তি দিলেই হয়ে যাবে। আটাটা নাড়াচাড়ার এক পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে আটাটার মধ্যে আরেকটু পানির প্রয়োজন আছে, মাঝখানটা ফাঁকা করে আর অল্প একটু পানি দিয়ে গরম করে কিন্তু আপনি মিক্সড করে নিতে পারেন। আর এইভাবে যদি খুন্তি দিয়ে ডলে ডলে দেন তাতে করে কিন্তু আপনার আটার ভিতরে গুটি গুটি থেকে যাবে না। অনেকের আটার মধ্যেই কিন্তু গুটি গুটি থেকে যায়, একজন আমাকে কমেন্টস করেছেন। আর গরম আটাটাই কিন্তু আপনি এইভাবে টাইলসের উপরে নিতে পারেন, অথবা আপনার যদি সিলিকনের এই ম্যাটটা থাকে সেটার মধ্যে নিয়ে নিতে পারেন। একদম গরম আটাটাই নিয়ে নেবেন, তাতে করে কিন্তু আপনার এই কাজটা অনেক বেশি সহজ হবে। বেলুনের মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, আর আপনি যদি টাইলসের মধ্যে করেন তখন কিন্তু আপনি একটু তেল মাখিয়ে নেবেন, তাতে করে টাইলসের গায়ে লেগে যাবে না। কিন্তু এই সিলিকনের ম্যাটটা যদি ব্যবহার করেন এটার মধ্যে কিন্তু আপনার আটাটা লেগে যাবে না, এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর গরম আটা সেনতে পারলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আটার ডোটা অনেক সফট হয়, অনেক সুন্দর হয়। কিন্তু আমরা যদি ফ্যানের নিচে নিয়ে একটু ঠান্ডা করতে যাই তখন কিন্তু একটু হার্ড হয়ে যায়। যাই হোক, আমার আটা ছেনা শেষ হয়ে গেছে। এরপরে আমি হাত দিয়ে একটু রোলের মতো করে নিচ্ছি, এরপরে আমি ছুরি দিয়ে কেটে নিব, তাতে করে আমার খুব সহজ হয়। যেহেতু আমি খুব সহজ টেকনিকে রুটি বানানো দেখাবো সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুটি মেকারটা। আসলে এই রুটি মেকার ছাড়া সহজ পদ্ধতি বলতে কিচ্ছু নেই। আপনি হাতে বানালেও কষ্ট, আর যে যতই দেখাক যে এই টেকনিক ওই টেকনিক, কিচ্ছুতেই কোনো কাজ হয় না। যদি আপনি একটা রুটি মেকারের সাহায্যে রুটি করেন তাহলে দেখবেন যে কতটা সহজে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আটার ডোটা আর হাত দিয়ে গোল করিনি, ছুরি দিয়ে যেভাবে কেটেছিলাম ঠিক সেইভাবেই দিয়ে দিছি, একটু প্রেসও করিনি। এইটাতে একটু প্রেস করে দেখাচ্ছি যে কেমন হয়। আপনি গোল করলেও যেমন সুন্দর রুটি হবে, আপনি গোল না করলেও ছুরির সাহায্যে কেটেই যদি আপনি এইভাবে রুটি বানান সেটাও কিন্তু অনেক সুন্দর হবে। আমি তিনভাবে দেখালাম, দেখেন যে রুটিগুলি কত সুন্দর হয়। বিশ্বাস করেন এটা যে এত কাজের, যার নেই সে একটা কিনে নেবেন, সংসারের কাজটা কিন্তু আপনার অনেক সহজ হয়ে যাবে। কারণ আমাদের তো প্রতিদিনই রুটি লাগে, তাই না? চলুন দেখে নিয়ে এবার রুটি ফ্রোজেন করার পদ্ধতি। ভিডিও দেখতে দেখতে যারা ভুলে যান ফলো সাবস্ক্রাইব করতে, তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক কমেন্টস করে দিবেন। আপনাদের কারণে আমার স্বপ্নটা পূরণ হতে পারে। এখানে কিন্তু আমি একটু টিস্যু বিছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আটার মধ্যে আমি রুটিগুলি দুই পাশেই মেখে নিচ্ছি, মানে রুটির দুই পাশে আটা মেখে মেখে একটার পরে একটা রুটি রেখে দিচ্ছি। এই পর্যায়ে আপনি চাইলে কিন্তু পলিথিনও ব্যবহার করতে পারেন। একটা পলিথিন দিয়ে একটা রুটি দিবেন, একটা পলিথিন দিয়ে একটা রুটি দিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর আপনি কিন্তু চাইলে ছোট রুটিও বানাতে পারবেন। দেখেন আমার এই রুটিটা কিন্তু একদম ছোট্ট কিউট একটা রুটি। যাই হোক, এই টেকনিকে আপনি ফ্রোজেন করতে পারবেন, মানে ডিপ ফ্রিজও রাখতে পারবেন, নর্মাল ফ্রিজও রাখতে পারবেন। আর একটা টিস্যু আর 2টা টিস্যু আবারও আমি দিয়ে দিলাম, যাতে ঘেমে রুটির উপরে কোনো রকম পানি না পড়ে। অনেক সময় ফ্রিজে রুটি রাখার পরে কিন্তু গরম ভাপের কারণে একটু পানি পড়ে, মানে ঘেমে যায়। সেই ক্ষেত্রে যদি আপনার টিস্যুটা দেয়া থাকে রুটিটা সেফ থাকবে। এই পদ্ধতিতে আপনি ডিপ ফ্রিজেও দীর্ঘদিন রাখতে পারবেন, নর্মাল ফ্রিজেও কয়েকদিন রাখতে পারবেন, আর চাইলে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি স্রেফ এক বেলার জন্য রেখেছি, তাই আমি এভাবে রেখে দিয়েছি। আর যখনই রুটি সেকবেন তখনই কিন্তু তাওয়াটা তারের মাজনি দিয়ে মেজে তারপরে গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে এইভাবে মুছে যদি আপনি রুটিগুলি সেকেন, তাতে করে কিন্তু আপনি একদম ননস্টিকি ফ্রাই প্যানের মতো এই তাওয়াটাকেও ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমার হাতে 2টা খুন্তি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সবুজ কালারের। এইটা দিয়ে কিন্তু আমি বেশ অনেক বছর ধরে রুটি সেকি। এটার ভিতরে কিন্তু সিলিকনের ভিতরে কাঠের অংশ নেই, যার ফলে এটা খুব সফটলি রুটির সাথে মানে বাঁকা হয়ে হয়ে প্রেস করে করে রুটিটা সেকা যায়। আমরা অনেকেই কিন্তু ন্যাকড়া দিয়ে রুটি চেপে চেপে রুটিগুলি ফুলাই, কিন্তু আপনি যদি চান তাহলে সেই ক্ষেত্রে এই খুন্তিটা কিনে নিতে পারেন। তবে এটা দিয়ে কিন্তু তরকারি নাড়াচাড়া করতে পারবেন না। আর আমার হাতে আরেকটা ছিল যে ওইটা দিয়ে আসলে তরকারি নাড়াচাড়া করা যায়। যাই হোক, আমার আদ্যপান্ত যতটুকু মনে পড়েছে, যতটুকু শেয়ার করার আমি আপনাদের সাথে করেছি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, কারো কোনো কাজে লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।